بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام معزز محترم উপস্থিত মুরব্বিয়ানে কেরাম উলামায়ে ইজাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আমি নিজেই শুকর আদায় করতেছি। আপনাদের সামনে বসিয়ে আপনার থেকে দোয়া নেওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনারও শুকর আদায় করেন, আপনাদেরকে কোরআনী মাহফিলে আনছেন, উলামাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। যে খোদায় আপনাদেরকে এইখানে আনছেন, সেই খোদায় অনেক লোককে দোকানে বসায় রাখছে, গল্প গুজবে বসায় রাখছে, মজমুয়ায় বসায় রাখছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে বান্দাকে আল্লাহ মুহাব্বত করবেন, তার আলামত, তার প্রমাণ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, তাকে বেহেশতের কাজগুলো করাবেন, বেহেশতের কাজ করাইয়ে গুনাহ থেকে বাঁচাইয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমিও কোরআন অবতীর্ণ করিয়েছি, আমি কোরআনের রক্ষক এবং হেফাজতকারী। যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যেমন নাকি গীতা আছে, মহাভারত আছে, ত্রিপিটক আছে, জিন্দা আবিস্তা আছে, বেদ আছে, মহাভারত আছে, জবুর, ইঞ্জিল, তৌরাত যা আছে, কোনো একটা আসমানি কিতাব কোরআন ছাড়া হুবহু নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই কোরআন 1400-1500 বছর চলতেছে, যে একটা নক্ত বেশ কম হয়নি, একটা হরফ বেশ কম হয়নি। এখন আল্লাহ বলতেছেন যে এই কোরআন মধ্যে আমি দুনিয়া দিয়েছি, আখিরাতে দিয়েছি। এই কোরআনের মধ্যে আমি কি দিয়েছি? দুনিয়া দিয়েছি, আখিরাতে দিয়েছি। কেমন দুনিয়া দিয়েছি? হাফেজ আলেম কোনোদিন কষ্টে আছে, অর্ধহারে আছে, অনহারে আছে, আপনি বলতে পারবেন না। এবং হাফেজ আলেমের ছেলে, হাফেজ আলেমের বাপ মা বৃদ্ধ আশ্রমে গেছে, শুনছেন কারো কাছে? কোন আলেমের মা বাপ, কোন হাফেজের মা বাপ বৃদ্ধ আশ্রমে আছে, গেছে, দিছে, আপনারা শুনছেন? কোন আলেম হাফেজ কোন একটা মেয়েকে দর্শন করছে, অপহরণ করছে, কিডন্যাপ করছে, দুর্নীতি করছে, বলতে পারবেন? শুধু শিক্ষিত হইলে হবে না, দ্বীনি শিক্ষা হইতে হবে, দ্বীনি শিক্ষা রাখতে হবে। মনে রাখবেন, আপনার ছেলে মেয়েকে প্রাথমিক দ্বীনি শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। মা বাবার উপর প্রাথমিক দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ। প্রাথমিক দ্বীনি শিক্ষা বলতে কোরআন শরীফের তালিম আর এই বিএসটিদের ফাঁসিচ্ছে, মোট 11 ইচ্ছে আছে। ফাঁসিচ্ছে পর্যন্ত যদি সে পড়ে, তাহলে উজু, নামাজ, রোজা সব কিছু জানতে পারবে। প্রাথমিক যদি দ্বীনি শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে আপনাকে মানবে, আপনার সাথে আদবের সাথে চলবে, সম্মান করবে। আজ যদি দ্বীনি শিক্ষা না দেন, পুলিশ কমিশনার মাহফুজুল হকের একটা মেয়ে মাত্র, ঐশী নাম, সেই নেশাগ্রস্ত হইয়া প্রত্যেক দিন মা বাপ থেকে টাকা নিত। একদিন টাকা দেয় নেই, রাত্রে মা এবং বাপকে একদম জবে করে দিয়েছে। ঐশী এখনো কোথায় আছে? কারো জানা আছে? এখনো জেলে আছে। এখনো কোথায় আছে? জেলে আছে। কোন আলেম হক্কানি মুফতি হাফেজ মা বাপকে জবে করে দিছে, মা বাপকে খানা দেয় নেই, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিছে, বলতে পারবেন? এই জন্য দ্বীনি শিক্ষা দরকার। দ্বীনি শিক্ষা যদি না দেন,
যদি সুশিক্ষা দিনী শিক্ষা না দেন, এই ছেলেরা বিসিএস ক্যাডার হোক, বিসিএস ক্যাডার হোক, মাস্টার্স থাকুক, এফসিপিএস হোক, এমআরসিএস হোক, বিএ অনার্স করুক, যতই কিছু হোক, কিন্তু এরা ফসুর। এরা কি ফসুর মতো আচরণ। এই জন্য আমার আব্বাজি রহমতুল্লাহ বলতেন, ওবা ছেলেদেরকে সুসন্তান বানাইয়েন, বানাইয়েন না। সুসন্তান কাকে বলে? সুসন্তান বলে যে আপনি যখন মৃত্যু বিছানায় শোবেন, আপনি যখন মৃত্যুসজ্জায় সজ্জিত হবেন, এই ছেলেটা যেন তোমার মাথার পাশে বসিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। সূরা ইয়াসিন মৃত্যুসজ্জায় সজ্জিত ব্যক্তির পাশে পড়লে তার রূহ সহজ এবং আসানির সাথে রহমতের ফেরেশতারা কি করে? কবজ করে। তারপর আপনার জানাজাটা যেন পড়াইতে পারে, আপনার জানাজাটা যেন পড়াইতে পারে, এবং আপনি কবরে যাওয়ার পর আপনার জন্য যেন গুণমাপ চায়, আপনার জন্য যেন এই রব্বি আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ আল্লাহ ছোটকালে আমাদেরকে আমাদের মা বাবা যেভাবে লালন পালন করেছেন, আমার আব্বাকেও কবরে সেই রকম রাখেন, রহম করেন। এটা যেন বলতে পারে, সূরা ইয়াসিন যেন পড়তে পারে, সূরা ইখলাস যেন পড়তে পারে। এইটা হলো সুসন্তান। আপনি বিসিএস ক্যাডার বানাইলেন, আপনার লাভটা কি হবে? আপনি বিসিএস ক্যাডার বানাইলেন, না, সে কিন্তু কোরআন জানে না, নামাজ জানে না। যারা কোরআন জানেন না, যারা এই নামাজ পড়ে না, যারা এই সূরা জানে না, তারা হইল সা বানাইয়েন না। কুত্তের সা, শ্রীকালের সা, মুরগির সা, সাপের সা। কথা বুঝে আসছে তো? দুনিয়া কেমন দিয়েছেন, আল্লাহু আকবার। আলেমদের মতো, হাফেজদের মতো সুখী সংসার আর কারণে আল্লাহ পাক যার কলমের মধ্যে কোরআন বসাইয়েছেন, তে বিপদে পড়বে না, সে অভাবে থাকবে না, কঠিন রোগ থাকবে না, সে কোনো কষ্ট পাবে না। এবং দুনিয়া কেমন দিয়েছেন আল্লাহ আকবার। আপনারা হয়তো শুনিয়েছেন, হাফেজ সালেহ আহমদ তাকরিম নামে একটা ছেলে কিশোরগঞ্জের না কোথায় সাতক্ষীরার দুবের প্রতিযোগিতার মধ্যে ফাঁস করেছে, এই জন্য 4 কোটি টাকা পাইয়েছে। এবং হাফেজ জকরিয়া নামে এক লোক মক্কা শরীফের মধ্যে 5 কোটি টাকা পাইয়েছে। তাহলে আপনি যে ছেলেকে বিসিএস ক্যাডার বানাইতেছেন, আপনি যে এমবিবিএস ডাক্তার বানাইছেন টাকার জন্য না? তাহলে সে শুধু টাকা পাবে, দুনিয়া পাবে, আখিরাত পাবে না। কিন্তু আল্লাহ যার কলমের মধ্যে কোরআন বসাই দিয়েছেন, তাকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, আখিরাতে দিয়েছেন। এবং বিদেশের মধ্যে অনেক আলেম হাফেজ যারা গেছেন, এক একজনের বেতন 4 লাখ, 3.5 লাখ, 3 লাখ। এটা দুনিয়াটা। কাজেই কমপক্ষে পরিবারের মধ্যে একটা ছেলেকে আলেম বানাবেন, কমপক্ষে একটা ছেলেকে আলেম বানাবেন। যারা হাফেজ হয়েছে আজকে, যারা আজকে হাফেজ হয়েছে, আল্লাহু আকবার, জাহান্নামের জন্য লিস্টিভুক্ত হয়ে গেছে, জাহান্নামের জন্য লিস্টিভুক্ত হয়ে গেছে। এই রকম হাফেজকে বলবে, তুমি 10 জনকে যাদের নামে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে জাহান্নামে যাওয়ার, এরকম থেকে 10 জনকে তোমার সাথে বেহেশতে নিয়ে যেতে পারবা। কথা বুঝতেছেন তো? হাফেজের এতটুকু ক্ষমতা থাকবে কিয়ামতের মাঠে। এক রাওয়ায়াত আছে 70 জন, কিন্তু সহিহ রাওয়ায়াত হলো 10 জন। জাহান্নামের জন্য লিস্টভুক্ত হয়ে গেছে। এইরকম 10 জনকে হাফেজের সুপারিশ করলে তারা তার সাথে বেহেশতে নিয়ে যেতে পারবে। এবং হাফেজকে বলবে 6674 আয়াত কোরআন শরীফ যেভাবে হেফজ করেছিল দুনিয়ার মধ্যে, এক আয়াত পড়ো বেহেশতের একতলায় উঠো, এক আয়াত পড়ো একতলায় উঠো। এইভাবে তোমার শেষ অবস্থান 6674 তলার শেষটা হইল তোমার অবস্থান। তারপর আরও কি কষ্ট করি, কিতাবে আছে হাফেজের বাপকে এমন একটা মাথার মধ্যে তাজ ফরানো হবে। কিতাবে লেখছেন যে একটা সূর্যকে একটা ঘরে আবদ্ধ করলে যত আলো হবে 100 গুণ বেশি আলো হবে। হাফেজের বাপকে যে তাজ ফরানো হয়েছে, এই তাজের আলো, এই তাজের নূর, এবং হাজার হাজার ফেরেশতারা বৃষ্টি দিয়ে হাফেজের বাপকে নিয়ে যাবে। তখন ময়দানে মাহশরের মধ্যে মানুষরা জিজ্ঞেস করবে যে এটা কোন নবী, তাকে এত সম্মান দেওয়া হচ্ছে। আজকে জনসমুদ্রের মধ্যে, আজকে জনসমুদ্রের মধ্যে তাকে এত সম্মান দেওয়া হচ্ছে। এটা কোন নবী? এটা কি মূসা আলাইহিস সালাম? এটা কি ঈসা আলাইহিস সালাম? এটা কি নূহ আলাইহিস সালাম?
এটা কি আদম আলাইহিস সালাম? এত সম্মান কেন দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, এই লোকটাকে ময়দানে মাহশরের মধ্যে জনসমুদ্রের মধ্যে সম্মানিত করা হচ্ছে যে তার ছেলে দুনিয়ার মধ্যে হাফেজ বানিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার ছেলেকে হাফেজের উসিলে তার বাপকে এই সম্মান প্রদান করেছেন। এ মুসলমান, কোন একটা ছেলেকে আলেম বানাবেন, কোন একটা ছেলেকে হাফেজ বানাবেন, পাইলে 500 টাকা বানাবেন। আলেমরা এখন সব আলেম হয়ে ব্যবসা করে না, অনেক আছে ব্যবসা করতে সমস্যা কি, কিন্তু দুনিয়ার জন্য আখিরাত নষ্ট করবেন না। হাফেজরাই তো মা বাবাকে মানে, আলেমরাই তো মা বাবাকে মানে। যদি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলের মেয়েকে, ছেলের বউকে যদি দর্শন না হোক, দর্শিত না হোক, কিডন্যাপ না হোক, অপহরণ না হোক, যদি চুরি না চান, দুর্নীতিবাজ না চান, তাহলে বেশাবেশি ছেলেদেরকে আলেম বানান। এই পর্যন্ত কোনো আলেম দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টাকা প্রচার করছে বলতে পারবেন? বলতে পারবেন? শিক্ষিত ঠিক কিন্তু সুশিক্ষিত না, যার কারণে 300 জন এমপি কোটি কোটি হাজার কোটি টাকা প্রচার করছে, তারা কি ছিল না? দ্বীনি শিক্ষা তাদের কাছে ছিল না। দ্বীনি শিক্ষাই মূল জিনিস। দ্বীনি শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়, মানবতা শিখায় এবং মনুষ্যতার থেকে একমাত্র পশুত্বের থেকে মনুষ্যতা, মানবতা শিখায় একমাত্র দ্বীনি শিক্ষা। কথা বুঝে আসছে তো? এই জন্য মুসলমান ছেলেদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহর হাবিব বলছেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। হে মুসলমান, তুমি যদি বেহেশতে আসতে চাও, তুমি যদি বেহেশতে আসতে চাও, তাহলে কোরআনকে ধরে রাখো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানে আছে, ওইখান থেকে আল্লাহ একটা রশি নিচের দিকে ছাড়ি দিয়েছে, সেটার নাম কোরআন। এই কোরআনকে ধরলে তুমি বেহেশতে আসতে পারবা। মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কথা বুঝে আসছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন পিতা আসিয়া নালিশ করলেন, আয় খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমাকে মারে, আমার ছেলে আমার কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করে। তখন ছেলেকে ডাকা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছেলে তোমার আব্বাকে কেন মারো? তোমার আব্বাকে অসম্মানী কেন করো? তোমার আব্বার সাথে বেয়াদবি কেন করো? তখন ছেলে বলে যে, আয় খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমার হক আদায় করে নাই, আমার আব্বা আমার হক আদায় করে নাই। 1 নম্বর হক, আমার একটা ভালো নাম রাখা নাই, আমার নাম রাখছে সানসিকা, চড়ুই ফাঁকি। আমার নাম রাখছে চড়ুই ফাঁকি। এই মুসলমান নিজের ছেলেদেরকে বাবুল, টুটুল, লিটন এই সমস্ত নাম রাখবেন না, এগুলো হিন্দুদের নাম। কিয়ামতের মাঠে ডাকবে, এ লিটনের আব্বা, এই লিটনের দাদা, তুমি কি মুসলিম ছিলে না? লিটন নাম কেন রাখছো? দুলাল, লিটন এই সমস্ত হিন্দুদের নাম রাখবেন না। কোন একটা হিন্দু মুসলমানের নাম রাখছে চাই বলেন তো? আচ্ছা, আপনাদের জান আব্দুর রহমান, আবদুল্লাহ নাম রাখছে, আবুল কালাম, তো আপনি কেন ওই নামগুলো পছন্দ করেন? আপনার ঈমান মজবুত হয় নাই। আপনার ঈমান কি হয় নাই? মজবুত হয় না। 1 নম্বর ছেলে বললেন, আই খলিফাতুল মুসলিমিন, আমার একটা ভালো নাম রাখে নাই, নামের একটা আসর আছে, আমার নাম রাখছেন সানসিকা। 2 নম্বর, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নেই। 3 নম্বর, আমার জন্য মা আনছেন, সেটা হইল নর্তকী, সেটা হইল গায়িকা, ফিট ফেট দেখাইয়া ঘুরোঘুরি করে। তাহলে আপনি বলেন, আয় খলিফাতুল মুসলিমিন, এই নর্তকীর থেকে আমি ভালো কেমনি হব? এই জন্য ছেলে সন্তানকে বিয়ে বিবাহ করাবেন দিনদার দেখিয়া, দিনদার দেখিয়ে বিবাহ করাবেন, দিনদার দেখিয়ে বিবাহ করাবেন। আজকাল যারা যে মেয়েদের হাতে টাচ মোবাইল গেছে ভাই, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। কথা বুঝে আসছে তো? মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবেন, মহিলা মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে মহিলা মাদ্রাসার মেয়ে বিবাহ করাবেন। যদি ইনটেক চান, যদি ইনটেক চান, নন ইনটেক চাইলে অন্য মেয়ে বিয়ে করাবেন, কলেজ বা সিটি, হয় না? যদি ইনটেক চান মহিলা মাদ্রাসায় বিয়ে করাবেন,
ভার্সিটির মেয়ে, কলেজের মেয়ে, আজারে একজন পাওয়া মুশকিল হবে। হ্যাঁ, যদি দিনই সম্পর্ক থাকে, হয় না, তাবলীগের সাথে সম্পর্ক থাকে, তাহলে ইনটেক থাকবে, না হয় নন ইনটেক থাকবে। এই জন্য ভাই কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন, মা বাপের খেদমত করবেন, হয় না। এই কোরআন এইটে কবরের মধ্যে আপনার জন্য সুপারিশ করবে, এ কোরআন এইটে মওতের সময় সুপারিশ করবে, এ কোরআন এইটে আল্লাহ আপনার সাথে সাথে থাকবে। এই কোরআন আপনাকে বলতেছে যে এই কোরআনে সাহেব কোরআনকে, কোরআনওয়ালাকে বেহেশতে না ঢুকে পর্যন্ত সাথে থাকবে। মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আপনাকে বেহেশতে না ঢুকে পর্যন্ত এই কোরআন আপনার ফিসফা হবে না। এই জন্য মুসলমান কমপক্ষে অল্প অল্প কোরআন শরীফ পড়বেন। আর ফিরিসের মধ্যে আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাদ তা জা আইন কাইন ফা কাফ কাফ লাম মিম নুন ও হামজা ইয়ে কমপক্ষে দিন 3 বার পড়বেন। সকালবেলা একবার দোকানে আসতেছেন, দোকান থেকে যাইতেছেন, দোকানে এমনি বসে রয়েছেন, গাড়িতে বসে রয়েছেন, এগুলো পড়বেন। আলিফ বা তা সা জিম যাদের মুখস্থানে পড়বেন। লাভ কী হবে? এইরকম পড়নেওয়ালা এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন। মনকিন্নকে জিজ্ঞেস করতেছেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযাল্লাযী বুইসা ফীকুম। ওই মৃত্যু ব্যক্তি বুড়া বলে আলিফ বা তা সা জিম হা কা দাল জাল। মনকিন্নকে আবার জিজ্ঞেস করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযাল্লাযী বুইসা ফীকুম। এই মৃত্যু ব্যক্তি আবার বলেন আলিফ বা তা সা জিম হা কা দাল জাল। 3 বার জিজ্ঞেস করার পর মনকিন্নকের বিভাগে পড়ছেন যে বেহেশতি লিখবো না জাহান্নামী লিখবো। গায়েবের থেকে আওয়াজ আসতেছে যে আই মনকিন্নকে, আমার বান্দাকে আর প্রশ্ন করিও না। যতবার প্রশ্ন করিয়েছো আমার বান্দা কোরআনের শব্দের নাম বলছেন, আমার বান্দা বেহেশতের দিকে সম্পর্ক করিয়ে দাও। খুশনামায়াদ নারা এসব হায়েতু জৌক হাদা রমজয়া রব হায়েতু। हाथ भर गुफ्ता के आए मर्दे गरीब लाजरम कर दम तो रागम हा नसीब। ए কোরআন আল্লাহর শব্দ, আল্লাহর কালাম। এই কালাম যার মুখে আছে সে কখনো বিপদে পড়বে না। এই মুসলমান নিজের ছেলে সন্তানকে কন্ট্রোল করবেন, যেন চাকমা চুল না রাখে, ডোলান্ডো ফ্যালিয়ারের মতো চুল না রাখে, যেন হাফ প্যান্ট না পরে। আপনি জিম্মেদার, মনে রাখবেন আপনি ইবাদত করতেছেন, আপনার ইবাদত দিয়ে আপনি বেহেশতে যাইতে পারবেন না। যখন ছেলে সন্তানকে জাহান্নামে যাবার হুকুম হবে আমলের কারণে, তখন তারা বলবে যে আই ফেরেশতারা আমার গার্জিয়ানকে আনিয়ে দেন। আমার গার্জিয়ানে কখনো আমাদেরকে কন্ট্রোল করে নাই, আমাদেরকে নিষেধ করে নাই। আমার গার্জিয়ানের মাথায় পা রাখি আমি জাহান্নামে যাব। কথা বুঝে আসছে তো? এই জন্য ভাই ছেলেদেরকে ভাইদেরকে আলেম বানান। আলেম বানাইয়ে শুধু মাদ্রাসা পড়তে হবে না, আলেম বানাই ব্যবসা করতে পারবে। ব্যবসার মধ্যে আরো বরকত হবে, ব্যবসার মধ্যে আর কি হবে? বরকত হবে, দুনিয়াও পাবে আখিরাতে পাবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এই 3 বার, একবার সূরা ফাতিহা পড়িস। 3 বার সূরা ইখলাস পড়ি। দরুদ শরীফ পড়ি। আর একটা কথা বলি ভাই, এই মাসটা দরুদের মাস, নামাজের মাস। আল্লাহ রসুলকে মেরাজের নিয়ে 2টা জিনিস দিয়েছেন, একটা দরুদ, একটা নামাজ। আপনারা শুনছেন, এই সম্বন্ধে আর বলবো না। তবে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়বেন। খবর পারবেন সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়তে পারবেন তো? তাহলে নবীর আশিক বলতেছেন যে সেটা কেমনে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি মাসুম ইয়া আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আপনার কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ মুরব্বী বৃদ্ধ লোকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় এই ছেলে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেয় আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত হায়াত দান ফরমায় আল্লাহ কবর আরামে থাকতে পারবো এমন আমল করার তৌফিক দেয় আল্লাহ মত ভালো হবে এমন আমল করার তৌফিক দান ফরমায় আল্লাহ ইয়া আল্লাহ যারা আজকে পাকড় নিয়েছে তাদেরকে কবুল ফরমায় আল্লাহ তাদেরকে রিজকে হালালের ব্যবস্থা করিয়ে দেয় আল্লাহ তাদের মা বাপকে নেজাত রুজিলে করিয়ে দেয় আল্লাহ দারুত তাওহীদের আল্লাহ তরক্কি সামান করিয়ে দেয় আল্লাহ ইয়া আল্লাহ খররার মধ্যে এদের উসিলে রহমত বরকত নাযিল ফরমায় আল্লাহ করহারের সমস্ত ব্যবসায়ীদেরকে নামাজি বানাইয়া দেয় আল্লাহ করহারের সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া দেয় আল্লাহ গুনাহ থেকে বাঁচানোওয়ালা বানাইয়া দেয় আল্লাহ যত বিরুদ্ধে বুড়ে হাত উঠেছে তাদের হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি সবার হায়াত দারাজ করিয়া দেয় আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে সেহত আফিয়ত দান ফরমায় আল্লাহ ব্যারাম দিয়ে ক্লিনিকে ফেলাই রাখিও না আল্লাহ ইয়া আল্লাহ ব্যারাম দিয়ে মেডিকেলে ফেলাই রাখিও না আল্লাহ ইয়া আল্লাহ ব্যারাম দিয়ে ঘরের মধ্যে বসায় রাখিও না আল্লাহ ব্যারাম দিয়ে ছেলে সন্তানের মুহতাজ বানিও না আল্লাহ বন্দাল্লাহ মাওলাল্লাহ রহমের মামলা আল্লাহ ইনসাফ করলি দয়া ভাবনা আল্লাহ মা মাইলে বাবার কাছে যায় বাবা মাইলে মায়ের কাছে যায় আল্লাহ মা বাবা মাইলি আল্লাহ সাহায্যের কাছে যায় আল্লাহ আপনার দরবার থেকে ধাক্কে ফেলে দিলে বন্দা বুড়িয়ে ডাকিয়ে নেবে আর কোনো খোদা নেই আল্লাহ বরদারা মত বন্দা এ বিগি রেখতা আবরো এ খুদ বেসিয়া রেখতা বেগুনা নগ জশত বরমা সাতে बाहुजूरे दिल न करदम ताते मगफरत दारद उम्मीद अज लुत्फ तू जाके खुद फरमुदैला तकनतू या अल्लाह दारुत तौहीद मदरसा के कबूल फरमाए अल्लाह मुखलिस फरिन्ने इज्तिमा करिए दो या अल्लाह आज ये तौहीद के कबूल फरमाए अल्लाह या अल्लाह मोतन सफरी सालक शिक्षक छात्र सबाई के कबूल फरमाए अल्लाह या अल्लाह এই মাদ্রাসাকে রোজবরোজ তরক্কি দান ফরমায় আল্লাহ মুখলিস ফরিন্নে ইজতিমা করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে হাজি তৌহিদের নিজাত রসিলা করিয়া দাও আল্লাহ পরিবারের শান্তির উসিলা করে দাও আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ এই মাদ্রাসার উসিলা হেফাজত ফরমায় আল্লাহ আমাদের মধ্যে যত ব্যারাম আছে ব্যারামে সেবা দান ফরমায় আল্লাহ আজি তৌহিদকে মাথার ব্যথার থেকে সেবা দান ফরমায় আল্লাহ আমাদের মধ্যে যারা আল্লাহ অসুস্থ আছে সেবা দেয় আল্লাহ আমরা যারা হাত উঠেছে সবাই দিলে মুবাহাজাত পুরো করিয়া দেয় আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি আল্লাহ সামনে ইলেকশন আসতেছে নির্বাচন আসতেছে আল্লাহ যে দলের দ্বারা দেশের ফায়দা হবে জনগণের ফায়দা হবে মুসলমানের ফায়দা হবে আলেম ওলামার ফায়দা হবে দিন ধর্মের ফায়দা হবে এমন দলকে জয়যুক্ত করো আল্লাহ যে দলের দ্বারাই দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে মুসলমানের ক্ষতি হবে আল্লাহ আলেম ওলামার ক্ষতি হবে দিন ধর্মের ক্ষতি হবে এমন দল থেকে দেশকে মুক্ত রাখো আল্লাহ ইয়া আল্লাহ যত লোক দোয়া চাইছে মুকাদ্দাস না পুরো করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি ইসরায়েলকে ধ্বংস করিয়া দাও আল্লাহ ইসরায়েল নামকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ ইহুদিদেরকে আর কত খুশি করবে রে আল্লাহ ইহুদিদেরকে আর হত হাসাবে না আল্লাহ ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করতেছে আল্লাহ ছোট বাচ্চাদেরকে মা বাবার সামনে শহীদ করতেছে আল্লাহ আপনি রক্তের বদলা নেওয়া নাই আল্লাহ ইয়া আল্লাহ ইসরায়েল থেকে ইন্তকাম নেওয়া নাই আল্লাহ اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين أعداءك أعداءنا أعداء الدين اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم خالف بين كلمتهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم
اللهم مزقهم اللهم مزق جمعهم اللهم مزق جمعهم اللهم خذهم أخذ عزيز مقتدر وأنزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين يا الله तमाम अम्बिया दरबार दुरुसलाम पहुँचो खास कर अपने हाबिब दरबार दुरुसलाम पहुँचो औलिया किरामদের दर्जात बुलंद फरमो এই এলাকার মধ্যে যত মুসলমানরা ইন্তেকাল করেছেন আমাদের যত মুরব্বি ইন্তেকাল করেছেন সবার কবরকে নূর রহমতে ভরিয়ে দাও দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাসের সওয়াবগুলো পৌঁছাইয়ে দাও तमाम अम्बिया दुरुसिला আপনার হাবিবের উসিলা আউলিয়া কিরামদের উসিলা আসহাবে কাফের উসিলা শুহাদায়ে হক শুহাদায়ে বদরিন উসিলা সমস্ত গোস কুতুব আব্দালদের উসিলা হেরমাইনদের উসিলা মুতাওয়াফিনদের উসিলা ইয়া মুকামাত মুকদ্দাসাত উসিলা আসমানি কিতাবের উসিলা ইয়া আল্লাহ আরশ কুরসির উসিলা اللهم إنا أسألك بأن أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا هو يا من الله إلا هو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل اللهم سهل اللهم حسن اللهم عجل اللهم كمل اسم عظم رسول دعا قبول فرمو معصوم بچے رسول دعا قبول فرمو হাফিজিনদের উসিলে দোয়া কবুল ফরমো এই আল্লাহ বিরোধী লোকদের উসিলে দোয়া কবুল ফরমো হেরমাইন উসিলে দোয়া কবুল ফরমো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।